দেশি বিদেশি সকল ভাই বোনদের জানাই ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আমার পেজ থেকে সবাইকে সালাম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসছি আমরা গ্রামের বাড়িতে ফাইনালি, এবং গ্রামের বাড়িতে এসে সকালবেলা প্রথম ব্লগটি শেয়ার করলাম আপনাদের সাথে। গ্রামে এসে বাবার বাড়িতে প্রথম ব্লগ। তো আমরা মূলত গতকালকে রাতে ঢাকা থেকে গ্রামে আসছি। রাত প্রায় 12:30 বেজে গিয়েছিল। রাতের জার্নিটা খুবই সুন্দর ছিল, খুবই ভালো লেগেছিল। সেইটা জার্নি সহ একটা ভিডিও শেয়ার করব। এখন এডিট করার তেমন একটা সময় ছিল না, যার কারণে সকালবেলার ব্লগ ভিডিওটা আগে শেয়ার করলাম। তো সকালবেলা ঘুম ভাঙলো, বাইরে দেখি বাচ্চাদের কিচিরমিচির শব্দ। তো বাচ্চারা বাইরে একটা গাড়ি নিয়ে এখানে যে ডাল আছে ওইখানে ওরা চালাচ্ছিল, সেই শব্দতে বাইরে চলে আসলাম। তো এসে দেখি আমার বাবার শখের বাগান। এত সুন্দর হয়েছে বাগানটা, যেরকম সে পরিচর্যা করে, প্রচুর পরিশ্রম করে এখানে। আর সেরকম গাছপালাগুলো সেরকম তরতাজা। এখানে কিন্তু এখন প্রচুর রোদ ছিল, ফোনে অত একটা বোঝা যায় না রোদ, কিন্তু প্রচণ্ড গরম ছিল, রোদ ছিল, যার কারণে বেশি আমি বেশিক্ষণ থাকতে পারি নাই। আর খুব হুটহাট করে অল্প কিছু সময় একটু ভিডিও নিয়ে, যেহেতু এই মুহূর্তে আমার আব্বা করলা ছিঁড়তেছিল, ছোটো ছোটো করলা লাগিয়েছে, ওইগুলা ওই দিবে একজনকে, নেওয়ার জন্য আসছে। এগুলো গ্রামে এরকমই, যখন বাগান করে অনেক কিছু লাগায় বা একসাথে অনেক শাকসবজি হয়, তখন কিন্তু আশেপাশে বা আত্মীয় পরিজন যারা আছে তাদেরকে কিন্তু দিয়েই খায়। হ্যাঁ, তো এরকমই যে আমার চাচাতো ভাইয়ের বউ মানে কাকি পাঠিয়েছে ও করলা নেওয়ার জন্য। তো ওইটা দেখে আমার আর তর্স হয় না, কারণ আমি সবসময়ই গাছে শাক সবজি ফুল ফল এগুলা ঠিকটা পছন্দ করি, এটা সবাই জানে। তো এটা দেখে আমি দৌড়াইয়া আরও ভিতরে চলে আসছি যে দেখি, আর আমিও দুইটা ছিঁড়ে। তো এই তো আমি ছোটো ছোটো করলাগুলো এখন পেরে দিব কয়েকটা, আর হুটহাট করে টুক করে একটা ভিডিও নিয়ে ফেললাম। তো আমি কিন্তু পুরো বাগানটা আরও খুব সুন্দর করে ভিডিও করব আস্তে আস্তে, এবং একটা গাছ সুন্দর করে দেখাবো ইনশাল্লাহ। নেক্সটে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন সবাই। সবার সাথে আমি পুরো ভিডিও, আমাদের পুরো বাড়ি এবং যেটুকু পারি ব্যস্ততার মধ্যে, গ্রামে এসে আমরা ঢাকায় থাকতে হয় কি, গ্রামে গেলে অনেক ফ্রি থাকবো, কোনো কাজকর্ম থাকবে না, শুধু ভিডিও বানাবো, এরকম একটা প্ল্যান করেই কিন্তু আমরা আসি। কিন্তু গ্রামে এসে আবার অন্যরকম একটা ব্যস্ততা, তখন না হয়ে ওঠে না। তারপরও ট্রাই করি যেটুকু পারি টুকটাক করে দেওয়ার। আর এখানে কিন্তু পাশে বড় একটা লেবু বাগানও আছে, সেখানে এখন প্রচুর লেবু হয়েছে। সেই লেবুগুলো আমরা শেয়ার করব নেক্সট একটা ভিডিওতে, বিকেলবেলা যখন আমরা বাগানে যাব তখন কিন্তু। বা যখন বৃষ্টি হবে, বৃষ্টির পরের মুহূর্তটা কিন্তু খুব সুন্দর থাকে সে তখন। এখন প্রচণ্ড গরম, যার কারণে আমি বেশিক্ষণ থাকতে পারিনি। আর ভিডিও করার সময় তেমন চোখেও দেখি না, কারণ রোদের মধ্যে ফোনের দিক কিন্তু তাকানো যায় না। তো আমার আব্বা ডাকতেছে, এখানে আরও কী কী গাছ আছে সেগুলো দেখাবে। আর এই তো আমি আজকে এই প্রথম ভিডিওটা এইটাই আজকে শেয়ার করলাম এডিট করার জন্য। আমাদের জার্নি ভিডিওটা দিতে পারি নাই, ওটা নেক্সট ইনশাল্লাহ দিব। তো কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং।